হ্যালো এভরিওয়ান, আবার কিন্তু বরাবর মতো নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলেছি। আর এরকম ধরনের ফটো এডিটিং কিন্তু আজকে আপনাদের একদম ইজিলিভাবে কিন্তু শিখিয়ে দেবে, একদম সিম্পল টিকছে। একদম এরকম ফটো এডিটিং করার জন্য কিন্তু অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর এইরকম ফটো থেকেই কিন্তু আজকে শিখিয়ে দিব। আর এই ফটো এডিটিং করার জন্য কিন্তু অবশ্যই আপনাকে ফুল ভিডিওটা দেখতে হবে, তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ প্রসেসটা শিখতে পারবেন। হ্যাঁ, আমি আপনাদের আজকে এই ভিডিওতে শেখাবো নিউ ফেস স্মুথিং ফটো এডিটিং স্কেচবুকস টিউটোরিয়াল। একদম কিন্তু নিউভাবে শিখিয়ে দিব। আর এতে একটা প্রিসেট ব্যবহার করব। প্রিসেটটা আপনার কোথায় পাবেন, কি করবেন, সেটা কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু লাস্টে বলে দিব। তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেন এখান থেকে আমরা ফার্স্ট অফ অল কিন্তু ফটোটা একটু রেনিমি মেরে নিয়েছি। রেনিমি সবাই মারতে পারে, সেটা আমি দেখলাম না। তার ভিডিওটা শুরু করার আগে কিন্তু একটা কথা বলছে, যদি আপনি ফটোগ্রাফি নন চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা বাজিয়ে রাখবেন এরকম নতুন নতুন ফটো এডিট রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। আর কমসে কম আপনার যে কোনো একটা বন্ধুকে কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করবেন, তাহলে কিন্তু আপনার জন্য কিন্তু ওনারাও কিন্তু ফটো এডিটিংটা শিখতে পারবে। দেন এখান থেকে আর না বকে এখান থেকে আমরা ফার্স্ট অফ অল চলে যাবো আমাদের যে স্কেচবুকস আছে, স্কেচবুকসে চলে আসবো। দেন স্কেচবুকসে চলে আসার পরে এখান থেকে কিন্তু ফটোটা এরকম হয়ে যাবে। তারপরে কিন্তু আমরা এইখানে ক্লিক করে দিব। দেন এইখানে ক্লিক করে তারপরে কিন্তু উপরে প্লাস অপশনে ক্লিক করে এখান থেকে দুইটা হোয়াইট লেয়ার নিয়ে নিব। এখান থেকে দুইবার ক্লিক করলে কিন্তু এখান থেকে দুইটা কিন্তু হোয়াইট এরকম লেয়ার হয়ে যাবে। দেন আমরা লেয়ার দুইটা কিন্তু আগে বানিয়ে নিব এখান থেকে। দেন লেয়ার দুইটা বানানোর পরে এখান থেকে আমাদের যে ফটোটা আছে, ফটোটা কিন্তু একটা কপি করতে হবে। তার জন্য কিন্তু আমরা আবার এখানে ক্লিক করে দিব। দেন এখানে ক্লিক করার পরে আমরা ফটোর উপরে ক্লিক করে এখান থেকে যে ডুপ্লিকেট আছে এখানে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। দেন এখান থেকে হয়ে যাওয়ার পরে নিচেরটা কিন্তু সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আমরা চলে যাবো আমাদের যে ব্রাশ অপশন আছে, ব্রাশ অপশনে চলে আসার পরে এখান থেকে এই যে ফেস স্মুথিং যে ব্রাশটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে কিন্তু ফার্স্ট অফ অল আমরা কিন্তু এখান থেকে ফেসটা স্মুথিং করে নিব। দেন তার সেটিংসটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে চাইলে কিন্তু আপনি একটা স্ক্রিনশট মেরে রাখতে পারেন, কারণ আপনার পরবর্তীতে কাজে আসবে। দেন এরকম সেটিংসটা রেখে তারপর এখান থেকে বের হয়ে চলে এসে এখান থেকে কিন্তু ফটোটার ফেসটা কিন্তু খুব সুন্দর করে এরকমভাবে স্মুথিং করে নেবেন। তাহলে স্মুথিং করে নিলে কিন্তু আপনার খুব সুন্দর করে আপনি যে পরে যে প্রিসেটটা মারবেন এখান থেকে খুব সুন্দর করে কিন্তু প্রিসেটটা আপনি মারতে পারবেন। দেন আমরা এখান থেকে কিন্তু যেরকমভাবে স্মুথিং করে নিচ্ছি একদম সেম প্রসেসটাই কিন্তু আপনি ফলো করবেন, তাহলে কিন্তু এর থেকে ভালো ফটো এডিটিং আপনিও করতে পারবেন। দেন এখান থেকে আমরা ভিডিওটা হালকা একটু ফাস্ট করে নিয়ে ফেসটা স্মুথিং করে নিয়ে ফিরে আসছি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। দেন এখান থেকে কিন্তু আমরা ভিডিওটা কিন্তু একটু ফাস্ট করে নিয়েছি, কারণ আমাদের কিন্তু এখান থেকে না হলে ফেসটা স্মুথিং করতে গেলে অনেকটা সময় লাগবে। এই জন্য কিন্তু আমরা ফাস্ট করে নিয়ে এখান থেকে কমপ্লিট করে নিচ্ছি। আপনারা যখনই ফেসটা স্মুথিং করবেন খুব ধীরে সুস্থেই কিন্তু ফেসটা স্মুথিং করবেন। দেন এখান থেকে আমাদের কিন্তু ফেস স্মুথিং কমপ্লিট। এখন আমাদের ফার্স্ট অফ অল কিন্তু একটা লিপসটা কালার করব। তার জন্য কিন্তু আমরা যে লেয়ার বানিয়েছিলাম এই লেয়ারের উপরে একটা ক্লিক করে দিব। দেন ক্লিক করার পরে এখান থেকে যে কালার দেখতে পাচ্ছেন এই কালারে ক্লিক করে দেবেন। দেন কালারে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে গোল দুইটা আছে, এই জায়গায় একটা, এই জায়গায় একটা, এই দুইটা কিন্তু একদম সমানভাবে এখান থেকে টেনে এরকম রাখবেন, তাহলে কিন্তু রেড কালার হয়ে যাবে। রেড কালারটা কিন্তু এখান থেকে কিন্তু আমাদের লিপসে কালার করতে হবে। তার জন্য কিন্তু এখান থেকে আমরা আবার এখান থেকে আমরা চলে আসবো। দেন ব্রাশ টুলসে ক্লিক করে দেবো। ব্রাশ টুলসে ক্লিক করার পরে আমরা একটু উপরে চলে আসবো। উপরে চলে আসার পরে এখান থেকে আমরা এই যে ফেস এই লিপস কালার করা এই যে ব্রাশটা আমরা এখান থেকে এটা কিন্তু নিয়ে নিব। তারপর সেটিংসে কিন্তু এখান থেকে চলে যাব। দেন এখান থেকে আমাদের সেটিংসে মানে লিপসটা এখান থেকে ব্রাশটা সিলেক্ট করা হয়নি, ব্রাশটা সিলেক্ট করে নিয়ে এখান থেকে সেটিংসে ক্লিক করে দিব। দেন সেটিংসে ক্লিক করে দিয়ে এখান থেকে আমরা এরকম সেটিংসটা রেখে নিব। দেন এরকম হয়ে গেলে এখান থেকে লিপসটা আপনার ফটোটা জুম করে এরকমভাবে লিপসটা আপনি খুব সুন্দর করে কিন্তু কালার করে নিব। তার কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, লিপসের বাইরে যাতে আর কোনো জায়গায় এই কালারটা না পড়ে, তাহলে কিন্তু আপনার পরবর্তী কিন্তু এটা কিন্তু লিপসের কালারটা কিন্তু থাকে। অন্য জায়গায় যদি থাকে তাহলে কিন্তু ভালো লাগবে না। আর এই লিপসের কালারটা আপনি কীভাবে কমাবেন সেটাও কিন্তু আমি দেখিয়ে দিব। এখন কিন্তু কিচ্ছু বোঝা যায় না, আমাদের যে লিপসটা আছে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না। তার জন্য কিন্তু আমরা সেম প্রসেসটাই ফলো করবো। এখানে ক্লিক করে দেবো, তারপর কিন্তু লেয়ার উপরে ক্লিক করে এখান থেকে নর্মালে ক্লিক করে এখান থেকে সফট লাইট করে দিয়ে বের হয়ে চলে আসবো। দেখতে পাচ্ছেন এখান থেকে কত সুন্দর হয়ে গেছে। দেন এই কালারটা কিন্তু কমাতে হবে, তার জন্য আমরা সেম প্রসেস ফলো করে এখান থেকে লেয়ার উপর ক্লিক করে এর অপাসিটিটা এরকমভাবে কিন্তু কমিয়ে দেবো। আপনি যেরকম রাখতে চান সেরকম রাখবেন, সমস্যা না। দেন এখান থেকে কিন্তু আমাদের পুরো প্রসেসটাই কিন্তু কমপ্লিট। এবার কিন্তু আমাদের আলাদা একটা কাজ করতে হবে। তার জন্য কিন্তু অন্য যে আর একটা লেয়ার আছে উপরে, এটার উপরে আমরা আবার ক্লিক করে দিব। দেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে বের হয়ে চলে এসে আমরা আবার কালারে ক্লিক করে দিব। কালারে ক্লিক করার পরে এখান থেকে আমরা চলে আসবো আমাদের যে সাইডে একটা অপশন আছে। দেন এইখানে ক্লিক করে এখান থেকে আমরা অন্য আরেকটা কালার সিলেক্ট করব। এখান থেকে আমরা এই যে কালারটা আছে এখান থেকে এইখানে
ক্লিক করে দিব। দেন এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে কোন কালারটা সিলেক্ট হয়ে গেছে, এরকম করে নেবেন আপনি খুব সুন্দর করে। দেন এখান থেকে হয়ে গেলে তারপরে কিন্তু আপনি উপরে যে ব্রাশে আপনার ক্লিক করতে হবে, কারণ আমরা অন্য আর একটা ব্রাশ দিয়ে সিলেক্ট করবো, তার জন্য কিন্তু আমরা আবার কিন্তু ব্রাশ টুলসে ক্লিক করে দিব। দেন ব্রাশ টুলসে ক্লিক করার পরে এখান থেকে একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে এখান থেকে কিন্তু আমরা অন্য একটা সম্পূর্ণ নিউ একটা ব্রাশ নিয়ে নেব। এখান থেকে এখানে এই ব্রাশটা নিয়ে এখান থেকে আমরা সেটিংসে ক্লিক করে দিব। সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা সেটিং সাইজটা একটু ছোটো করে নিব। নিচেরটা আমাদের 100 থাকবে, দেন সাইজটা কিন্তু একটু ছোটো করে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। দেন তারপর কিন্তু এরকমভাবে কিন্তু খুব সুন্দর করে আপনার ফেসের উপরে শুধুই কিন্তু ফেসের উপরে চালাবেন, আর কোথাও চালাবেন না, কারণ আমার ফেসটাই কিন্তু হোয়াইট করতে হবে। তার জন্য কিন্তু শুধুই আমরা ফেসের উপরে এরকমভাবে কিন্তু খুব সুন্দর করে চালিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি যেরকমভাবে চালাচ্ছি একদম সেম প্রসেসটাই কিন্তু আপনিও ফলো করবেন। দেন আমরা এটা খুব সুন্দর করে কিন্তু আমাদের যে ফেসটা আছে ফেসের উপরে কিন্তু চালিয়ে নিচ্ছি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এখান থেকে আমরা ভিডিওটা কিন্তু ফাস্ট করে নিয়েছি, কারণ এখান থেকে খুব সুন্দর করে কিন্তু আমরা এখান থেকে ফেসের উপরে এটা কিন্তু চালিয়ে নেব। আর আরেকটা কথা বলে রাখতে চাই, মানে সাইড থেকে কিন্তু অনেকটা নয়েজ আসতে পারে, ওটা দিয়ে আপনার খেয়াল দিবেন না। দেন এটা ঠিক করার জন্য কিন্তু আমাদের এখানে ক্লিক করে দিয়ে এখান থেকে সেম প্রসেসটা ফলো করবো। এখানে ক্লিক করে দিয়ে এখান থেকে নর্মালে ক্লিক করে এখান থেকে সিম্পলি সফট লাইট করে দিব। এখান থেকে দেন সফট লাইট করে দিলে দেখতে পাচ্ছেন কীরকম হয়ে গেছে। দেন এটা কমানোর জন্য কিন্তু এখন কিন্তু বাজে দেখা যাচ্ছে, এটা কমাতে হবে। তার জন্য কিন্তু আমরা এখান থেকে আবার কিন্তু এর অপোজিটটা এরকমভাবে কমিয়ে দিব। আপনার যেরকম ভালো লাগে সেরকম কিন্তু রাখতে পারেন। তাই আমরা এরকম করে রেখে দিয়ে এখান থেকে আমরা এই যে অপশনটা দেখছেন মার্শাল, এখানে ক্লিক করে দিবেন। দেন এখানে ক্লিক করে দিলে সবকটা লেয়ার একসঙ্গে হয়ে যাবে। দেন একসঙ্গে হয়ে যাওয়ার পরে এখান থেকে কিন্তু আমাদের আর নেই, এখান থেকে আমাদের ফটোটা গ্যালারিতে কিন্তু সেভ করতে হবে। তার জন্য আমরা এখান থেকে শেয়ার করে দিব। ফার্স্ট অফ অল কিন্তু এখান থেকে ফটোটা শেয়ার করে একদম আমাদের যে লাইট রুম আছে লাইট রুমে ফটোটা শেয়ার করে দিব। দেন তার আগে কিন্তু একটা কথা বলি যে প্রিসেটটা আপনার কোথায় পাবেন, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে ওখান থেকে আপনি প্রিসেটটা ডাউনলোড করে খুব সুন্দর করে আপনার ফটোটা কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। দেন এখান থেকে দেখতে আসেন আমাদের ফটোটা কিন্তু এই যে এখন থেকে এইবার আমরা এই ফটোটা কিন্তু লাইট রুমে নিয়ে চলে যাব। লাইট রুমে নিয়ে যাওয়ার পরে এখান থেকে আমাদের একটা প্রিসেট আছে, সেই প্রিসেটটাও কিন্তু কোনো প্রকারে কোনো টাকা পয়সা কিছু লাগবে না। এখান থেকে আমি কিন্তু একদম ফ্রি আপনাদেরকে দিয়ে দিব। দেন তারপরে কিন্তু এখান থেকে আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে চলে আসার পরে এখান থেকে আপনি একটা প্রিসেট পেয়ে যাবেন। প্রিসেটটা কিন্তু এখান থেকে এই যে প্রিসেটটা, দেন এই প্রিসেটটা কিন্তু আপনি এখান থেকে কপি করে নেবেন। দেন কপি যারা করতে পারেন না তারা ওদের কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করে দেবেন থ্রি ডটে ক্লিক করার পরে এখান থেকে আপনি এই যে দেখতে পাচ্ছেন যে কপি, এখান থেকে কিন্তু কপি সেটিংস করে নেবেন। দেন উপরে খালি ঘরটা কিন্তু টিক মার্ক দিয়ে দিবেন। দেন এখান থেকে তারপর কিন্তু ওখান থেকে ডান অপশনে ক্লিক করে এখান থেকে বের হয়ে চলে আসবেন। দেন বের হয়ে চলে আসার পরে এখান থেকে আমাদের যে অরিজিনাল যে ফটোটা আছে সেখান থেকে কিন্তু এটা আমরা সিলেক্ট করে নিব। দেন সিলেক্ট করার পরে এখান থেকে কিন্তু আমরা সেম প্রসেস ফলো করব। ওই থ্রি ডটে ক্লিক করে এখান থেকে কপি সেটিংসে নিয়ে কিন্তু এখান থেকে একটা পেস্ট নামে সেটিং পাবেন। দেন এখানে কিন্তু ক্লিক করবেন না, নিচেরটাই ক্লিক করে এখান থেকে পেস্ট করে দিবেন, তাহলে কিন্তু খুব সুন্দর করে এখান থেকে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু হয়ে গেছে। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা বাজিয়ে রাখবেন এরকম নতুন নতুন এডিট রিলেটেড ভিডিও পাওয়ার জন্য।